সৎ মা অনেক অত্যাচার করে, কয় কি তোর ইজ্জত বিক্রি করে তুই টাকা এনে দিবি। আমি আমার বাপ মারে আমি কষ্ট করে বাসা বাড়ি কাজ করে খাওয়াইছিলাম, ওই বাপ মা আমার উপর অত্যাচার করে, আমার সৎ মা আমার উপর অত্যাচার করে। যখন বাবা কাজে যেত তখন আমার সৎ মা অত্যাচার করতো। আমার সৎ মা বলছে আমার বাসায় থাকা লাগলে আমাকে টাকা এনে দিবি, কয় কি তোর ইজ্জত বিক্রি করে তুই টাকা এনে দিবি। আমি কইছি আমি পারবো না, যদি অন্য কাজ করতে বলতাও তাহলে আমি অন্য কাজ করে তোমার করে খাওয়াইতাম। এই কারণে এই কষ্টেতে আমি বাইরে গেছি গা। আমার সৎ ভাই আছে, সৎ ভাই অত্যাচার করতো, আমার খাওয়ান দেখতে পারে না, আমার দেখতেও পারে না, বাড়ি গেলে তারা দেয়। আমার একটা ভবিষ্যৎ আছে, ওরা আমার ভবিষ্যৎ কিছুই করেনি। একটা মেয়ে চায় যে আরেকজনের ঘরে যায় সংসার করতে, কিন্তু আমার বাপ মা ওটা চায় না। লজ্জা মারে, আবার লাঠি দেওয়া মারে, আরো অনেক অত্যাচার করে। আল্লাহ কারে কখন কি করে, যদি আমি এরকম হইতাম তাহলে আমার এরকম অবস্থা হইতো, তাহলে আমি বাসায় খবর লে দিই ভাত আছে কিনা। তখন আমি আবার বাসায় থেকে আমি বাসায় আইসি, বাসায় জিজ্ঞাসা করছি যে ভাত আছে, কইছে আছে। ওটা গিয়ে আবার নিলাম, নিয়া বাসায় আবার খাওয়াইলাম। কারণ হলো আমার টাকা দেওয়ার মতন তার সহযোগিতা করার মতন আমার কোনো তৌফিক নাই। আমি অটো গাড়ি চালাই, এই হিসাব আর কি। আমার ভাবছি যে আমার একটা মেয়ে যদি এরকম হইতো তাহলে কি করতাম, এটা চিন্তা ভাবনা করে আমি তার বাসায় নিয়ে খাওয়াইলাম আর কি। আমার মতন অসহায় আরো আছে, তা আমি যা আল্লাহ আতলত বালা, আমার সবাই চিনে জানে, হয়তো 10 টাকা চাইলে এক জায়গায় পাবো, ওরা তো পাইতো না, তার আর কেউ চিনে না, তো দিয়ে আমি একটু সহযোগিতা করতে পারি কিনা। সৎ মা বাসা বাড়ি যা কাজ করে তা নিয়ে দুইটা মেয়ে আছে আর একটা ছেলে আছে, অগরে দেখে। যদি কাজ পাই তাহলে ছোট বাইরে নিয়ে কাজ করে খাবো। শুনেন, আমরা হলাম 18 কোটি লোক, 5টা লোক খারায় না 18 কোটি থেকে। 500 লোক বাদ দিয়ে একটা লোক খারায় না, ওই একটা লোকই যদি থাকে তাহলে এটাই না। তাই আমি স্টেশনে একটা অটো গাড়ি চালাই, তো এখানে গেছি, যাওয়ার পরে চাই দেখি এই মেয়েটা ও বাচ্চার লাগিয়া কি জানি নিছে, তার লোকে ওই বলতেছে যে এই বাচ্চা জানি কি লাগে, কান্নাকাটি করে কি আনছে, জিলাপি নাকি কি আনছিলা। ঈদে বেচে না, ওই যে টিকা আছে না, ওই টিকা আমি 10 টাকা চাইয়া তারপরে 10 টাকা দেয় কিনে না আমার ছোট ভাইটা খাওয়াইছি। আমার পেটে খিদা লাগছে দেখে আমি খাইতে পারিনি কিছু, এই জন্য আমার বাইরে খাওয়া আমি পেট ভরে। আমি ইচার বড়া খাইছি। আচ্ছা, এরপরে জিজ্ঞাসাইরা ওইজন বলছে যে আসলে ওই মেয়েটা মনে হয় কান্নাকাটি করে আবার এটা আনছে। তখন আমি দেখা শুনা কথাটা গেলাম, তুমি খাইছো, তুমি কান্দ করে। তখন বাইরে আবার কইতাছে খাওয়াইতাছে, দেখতাছি তার চোখে পানি। তখন দেখে আমারও যেমন কেমন কান্না কান্না ভাবছে, দেখছো।
এই কারণে আমি তাদের পিছনে গেলাম আর কি, না যাইতাম না। এক হইতেছে যে মনে করেন আপনি তো যেহেতু একটা হেল্প করছেন, আপনি বড় একটা হেল্প করছেন, পেটের ক্ষুধা অনেক মারাত্মক জিনিস। জি। এক হইতেছে এখন যে রাত্রেবেলা যে এখন অবস্থান করবে সেটার বিষয়ে যদি একটু বলতেন, বা কোনো কিছু পদক্ষেপ নিছেন কিনা, বা রাত্রেবেলা থাকবে কিভাবে থাকবে এই জায়গাটায়। এখন সেটার পদক্ষেপ নেই না, যদি তার থাকার অসুবিধা হয় তাহলে চেষ্টা করুন তারে ভালো জায়গায় রাখার জন্য। কারণ আমার একটা মেয়ে থাকলে কি থাকতো না? অবশ্যই থাকতো। ভাইজানের নামটা বলুন। আমার নাম মোহাম্মদ সিদ্দিক, বাড়ি নরসিংদী, রায়পুরা থানা। কত বছর ধরে ঢাকায় আছেন? আমি ঢাকা আছি প্রায় 30 বছর। এই এলাকার নাম? এই এলাকায় থাকি আমি 25 বছর ধরে। নামটা কি এলাকা? তেজগাঁও রেল কলোনি। খুব ভালো লাগলো। আমার একটা কথা আছে, আমি যার সাথে আসছিলাম সে ওকে 60 টাকা দেওয়া লাগবে, আর না হলে ওর সাথে থাকা যাবে না। আর যদি 60 টাকা দিতে পারি তাহলে ওই আমার মারবে না। আর একটা কথা, যদি আমার 60 টাকা যদি আইনা দিতে পারো, কইতে আইনা দিবা তুমি জানো, আর যদি না দিতে পারো তোমার অত্যাচার হবে। ভাই আমার অনেক অত্যাচার করতো, 60 টাকা না দিতে পারলে। আমি ওর একটা ব্যবস্থা করতে চাই, কেমন হয় যার মাইয়া গো কামাই যে না খাইতে পারে। এতক্ষণ যা বলছে এটা কি মিথ্যা বলা? আর যেটা বলছি ওটা আমার বাপ মার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমি যার কাছে আসছিলাম, যার ঘরে থেকে আমার একটা সন্তান মারা এই গেছে, ছেলেটা কি? ও আমার ছোট ভাই। মানে যেই ছেলের কথা বলছি যে মারা গেছে, ওটা আমার নিজের সন্তান। পরে ওই সন্তান মারা যাওয়ার পরে তো ওই চাপা মাটি দিচ্ছে।
আমরা যে জায়গায় ছিলাম ওই জায়গায় লালন একটা ভাই আসছিল, বড় ভাই, সেও টাকা দিচ্ছে, সেও টাকা দিচ্ছে যে তোমার পোলারে তুমি কাপড়ের কাপড় পরা, তুমি গোসল পানি করা মাটি দিবা। কিন্তু আমার স্বামী এটা করেনি, আর ওর সাথে আমার কাবিন করে বিয়ে হয়নি। ওই আমার খালি ইজ্জতটা নিতে চাইতে আসছে। একটা মিনিট, আর ধরো ওই জায়গা থেকে বলো। পরে আমি ওই জায়গাতে আইসা বসছি। এটা কোন জায়গা? এটা গুলিস্তান, গুলিস্তান ওই যে ফুটবল খেলে না, ওই জায়গায় ওই থাকে। ওই বলছে তুমি যেই জায়গায় থাকো ওই জায়গায় তুমি কমলাপুরে কও, তারপরে গুলিস্তান কও, তারপরে যে জায়গায় থাকো কোনো জায়গায় তুমি থাকতে পারবা না। যে জায়গায় থাকবো ওই জায়গাতেই তোমার তুললে আনবো। আর যদি আমার নিঃস্বা টাকাতে আমার দ্বারা থাকতে পারো তাহলে আমার দ্বারা থাকবা, নিঃস্বা টাকা আনতে পারবো না, তোমার উপর অনেক অত্যাচার হবে। তুমি ওর সাথে কতদিন ছিলে? যখন আমি আমার সন্তান ছিল পেটে, ওর সাথে ছিলাম 3 বছর। এই 3 বছরে আমার অনেক অত্যাচার হয়েছে। এই স্টেডিয়াম এই জায়গায় না, গুলিস্তানের ওই জায়গায়। তারপর আজকে আমার কামে পাঠিয়েছে ভিক্ষা করতে, আমি আইসা বসছি। আমার ছোট ভাই, আমার ছোট ভাই বুঝলাম না, গুলিস্তানের ছিলা আবার এক নম্বরের ছিলা, খোলাসা করে কত? মানে আমি যখন আমি বাড়িতে গেছিলাম, মারার পরে তো আমি বাড়িতে গেছিলাম। বাড়িতে বাড়ি কোন যে জায়গা? বাড়ি কাপড় দাও। মিরপুর 1-এ আমার বাপ মা ভাড়া থাকে যে জায়গায়, সৎমা, ওই জায়গাতে আমার ভাইটা অত্যাচার করতো। আর আমি বাড়ি গেলে আমার মেজো ভাই দেখতে পারতো না, মেজো ভাই খাওন দেখতে পারতো না, আর আমার কোনোভাবে দেখতে পারতো না। কি মাইয়া আইলে মাইয়ারই খাওয়া, মাইয়ারই সব কিছু কর। এই কারণে আমি ওর দ্বারা আসছিলাম, আর আমার উপর অত্যাচার করতো। আর আমি আমার কইছে, নাম কি ছিল? হ্যাঁ, তোমার হাজবেন্ডের নাম কি ছিল? ফুটবল খেলতো আরিফ। নাম কি? আর নাম হচ্ছে আরিফ। আরিফ। হ্যাঁ, তোমাদের সম্পর্ক কেমন হয়েছিল? মানে ওই ওই জায়গাতেই হয়েছিল। মানে 4 নাম্বার গেট আছে না ভিতরে, ওই জায়গা আমি একদিন আইছিলাম, পরে ওর লাগে পরিচয় হয়েছে। ওর কাছে যে কটা মাইয়া ছিল সব কটার মাইয়ার কামাই খেয়েছে, এর লেগে ওর কাছে কোনো মাইয়াই থাকে না। আমার অজান্তে আমি না জেন না আজকে আমার জীবনটার এই অবস্থা করছে। আমি মানে এখন তোমাকে আমি কি চাই, বলতো যে তুই কি করে টাকা নিয়ে আসতো তুমি তার তখন? আমি তখন ভিক্ষা করে টাকা নিতাম, কিন্তু আমি কিভাবে টাকা তুলতাম? আমার আব্বু অসুস্থ না, পায়খানা রাস্তা দিয়ে রক্ত যায়, এটা মিথ্যা কথা না। আমার বাপের সত্যি পায়খানা রাস্তা দিয়ে রক্ত যায়, কিন্তু আমি যে কয় টাকা কামাই করছি এদের সময় গরুর গোস্ত উঠাইছি, ওই গরুর গোস্ত কি হয় বেচা মাল খাইছে, কিন্তু আমার বাপের বাড়ি একটু গোস্ত দিতে দেয়নি। আর এইটুকু বলছে তুই যদি যে জায়গায় থাকছ ওই জায়গাতে তোরে ধরে আনবো। আমার অনেক অত্যাচার করতো, পেটা সাপন্দ লাথি দিচ্ছে, পেটা সা ঘুষিও মারছে। এ কারণে ওর কাছে আর আমি থাকতে চাই না। আর আমি আর এমন শিক্ষা দিতে চাই হয় যে আর মাইয়াগো কামাই না খেতে পারে, উল্টা ছেলেরা মাইয়া করে কামাই করে খাওয়াইব। বাচ্চাটা কি হওয়ার পরে মারা গেছে নাকি হওয়ার আগে মারা গেছে? মানে আমি তখন আমার কাছে কেউরাই আসছিল না, যখন আমার ব্যথা উঠে গেছে তখন কেউরাই আসছিল না। গেছিল পরে আমি গোসলখানায় গেছি, যখন হওয়ার সময় হয়েছে তখন পাকাতে পড়া ব্যথা বের তো বের হয়েছে, পরে লাস্টে দিয়ে মারা গেল। এই কাহিনী। মারা যাওয়ার পর ওর কোলে দিচ্ছে, ওর নিজের বাচ্চা না, এটা আরেকজনের বাচ্চা। কিন্তু স্যার আমি বুঝতে দিইনি, কারণ এর কাছে তো আমি গেছি কে লেগে, স্যার নিজের ভাই, আপন ভাই। হ্যাঁ, বন্ধুরা বুদ্ধি দিছে যে তোমার বউরে তুমি বিয়ে করছো, তোমার দেওরের মোবাইলটা তুমি পড়বা, কিন্তু আমার দেওরে কইতে আসছে তোমার জামাই নিচ্ছে। আমি বুঝলাম না, বাচ্চা বাচ্চা মারা গেছে, বাচ্চা আরেকজনের, ব্যাপারটা কি একটু বুঝায় বলো তো। আমার আব্বু যখন আমি এক ছেলে নিয়েছিলাম,
কিন্তু এটা বুঝতে দিই একটা মেয়ের এখন সবাইকে সামনে না কয়ে পাতাছি না। বলো। একটা মেয়ে যখন রাস্তাতে অসুখে পড়ে থাকে তখন কেউরেই দেখে না, সবাই দেহটাই চায়, কিন্তু মাইয়ার ভালোবাসা চায় না। যখন মাইয়ার পায়খানা এই বলো, তুমি বলো, তুমি শোনাও। মানে আমরা যেখান দেখে প্রস্রাব করি ওই জায়গাতে অনেক রক্ত পড়ে। এই রক্ত পড়ার কারণে আমার অনেক সেলোয়াতে বইরা গেছে লগা। পরে আমি অসুস্থ ছিলাম, আমার অনেক রক্ত ভাঙছে, কিন্তু একটা ছেলে তার বাড়িতে নিয়ে আমার পৌঁছে দিচ্ছে। কিন্তু ছেলের আমি এইভাবে বলছি যে ভাই তুমি যদি বিয়ে করতে চাও তাহলে আমার গার্জিয়ানের সাথে কথা বলা লাগবে। পরে আমার গার্জিয়ানের দ্বারা লয়ে গেছি, হ্যাঁ গার্জিয়ানও রাজি হয়েছে, আমার গার্জিয়ানও রাজি হয়েছে, কিন্তু আমার সৎ মা রাজি হয় নাই। আমার বাবা রাতে তুল্লা দিছিল। আমার আব্বু বলছে যে আমার মাইয়ারা আপনার হাতে তুল্লা দিলাম, যেদিনকে আর কাগজটা হইব ওদিনকে আপনার ঘরে দিয়ে দেব। তারপরের দিন ওর বন্ধুকে কথা হইন না আমার দেওয়ারের মোবাইল লেগে গেছে, টাচ মোবাইল। ওটা বড় কথা না, তোমার বন্ধু করে নেবে আমারই নেওয়া, তোমার ভাই তুমি জানো। আমার বাচ্চারা মারা গেছে কিন্তু পাকাতে পড়া। কার বাচ্চাটা? এটা আমি যার কাছে আসছিলাম, আমার বাবা যার হাতে তুলে দিছিল তার বাচ্চা, কিন্তু তার সাথে আমার দেখা হয়েছে। হ্যাঁ বলছে যে তুমি আগে খোলা। সেটাই তো শুনতে চাচ্ছি। সে কিভাবে মারা আমার গেছে? বাচ্চাটা মারা গেছে পাকাতে পড়া। তখন আমার পাশে কেউ আসছিল না। যখন আমার ব্যথা উঠে গেছে আমি না জেনে গোসলখানায় গেছি। ওই গোসলখানায় পড়া মাথাতে ব্যথা পায়, আঘাত পায়, রক্ত বন্ধ বাইর হয়েছে, লাস্টে দিয়ে মারা গেছে। ওরা আজিম পরে নিয়ে মাটি দিচ্ছি, চাপা মানে দিচ্ছে কেন? চাপা মাটি দিয়েছি, যার লগে আসছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন তোমার যে যে পরের হাজবেন্ড কি বলছে তোমার? সে বলছে আর ছেলেরে দিতে, কিন্তু আমি তো আর বুঝতে দিতেছি না যে বাচ্চাটা মারা গেছে। আর আমি যদি বলি তাহলে ওই জায়গায় মারামারি করবে। আচ্ছা।